हायर एजुकेशन में दिलचस्पी रखने वाले स्टूडेंट्स को सही गाइडेंस और भविष्य के करियर की संभावनाओं के बारे में जागरूक करने के लिए APAI-WB प्री काउंसलिंग और एजुकेशन फेयर 2026 दुर्गापुर के मांगलिक भवन में हुआ। यह इवेंट APAI-WB ने ऑर्गेनाइज किया था। इस एजुकेशन फेयर में स्टूडेंट्स, पेरेंट्स, टीचर्स और अलग अलग हायर एजुकेशन इंस्टीट्यूशंस के रिप्रेजेंटेटिव्स ने हिस्सा लिया। यह पहल स्टूडेंट्स को एकेडमिक मौके, करियर प्लानिंग और हायर एजुकेशन से जुड़े अलग अलग मुद्दों पर सही जानकारी देने के मकसद से की गई थी। इस इवेंट में कौशिक चटर्जी, लक्ष्मण चंद्र घोरुई, प्रदीप मजुमदार, सरदार तरनजीत सिंह, सत्यम राय चौधरी और तरुण भट्टाचार्य मौजूद थे। हिस्सा लेने वाले इंस्टीट्यूशंस ने इंजीनियरिंग और टेक्नोलॉजी, कंप्यूटर एप्लीकेशन और इंफॉर्मेशन टेक्नोलॉजी, फार्मेसी और अप्लाइड साइंस मैनेजमेंट, आर्किटेक्चर और हॉस्पिटैलिटी मैनेजमेंट समेत अलग अलग सब्जेक्ट्स में अपनी कोर्स और भविष्य में नौकरी के मौक़ों के बारे में डिटेल में जानकारी दी। इस दिन स्टूडेंट्स और पेरेंट्स को टीचर्स, एडमिशन काउंसलर्स और अलग अलग एजुकेशनल इंस्टीट्यूशंस के रिप्रेजेंटेटिव से सीधे बात करने का मौका मिला। एडमिशन प्रोसेस, स्कॉलरशिप के मौक़ों, इंडस्ट्री की मौजूदा ज़रूरतों और स्किल बेस्ड एजुकेशन की इम्पोर्टेंस के बारे में भी डिटेल में जानकारी दी गई। असम्पूर्ण रह जाए। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে ভবানীপুর জন্মগ্রহণ করেন। বাংলার বাঘ আশুতোষ মুখার্জি তার পিতা, মা যোগমায়া দেবী অত্যন্ত মেধাবী ছিলেন। সে প্রত্যেকটি পরীক্ষাতেই তিনি প্রথম হতেন। আর তার প্রধান ইচ্ছা হলো যে আমি আইন নিয়ে পড়াশোনা করবো, লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেলেন। আর লন্ডনে ব্যারিস্টারি সংখ্যায় বলছেন, সময় খুব কম। লন্ডনে ব্যারিস্টারি পাস করে আসার পর তিনি কিন্তু আইন নিয়ে ব্যবসা করেননি। তিনি বলেন শিক্ষকতা করব। তাই মাত্র 37 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। অধ্যাপক, শিক্ষক, সমাজকর্মী, রাজনীতি নেতা একাধিক তার সম্মানিত ঘোষিত হয়েছে। 1937 সালে হিন্দু মহাসভা যোগদান করেন। বোলপুরের সাংসদ অধ্যক্ষ ছিলেন সোমনাথ চ্যাটার্জি। তার বাবা নির্মলা চ্যাটার্জি হিন্দু মহাসভা সভাপতি ছিলেন। যোগদান করলেন। আর 1939 সালে যোগদান করার পরে 1939 সালে অবিভক্ত বাংলা নির্বাচন হয়। এই অবিভক্ত নির্বাচনে আজকে অনেক পার্টি, অনেক দল, 3টি মতো দল ছিল। সারা বছর ধরে পশ্চিমবাংলার যত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তাদের প্রতিনিধিত্ব করছে দীর্ঘ 20 বছর ধরে। এবং আমরা পশ্চিমবাংলার ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধে অসুবিধে সমস্ত কিছু নিয়ে সরকারের সঙ্গে আলোচনা বা বিভিন্ন বণিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং কী করে এটাকে একটা সামগ্রিকভাবে পশ্চিমবাংলার এই বিজ্ঞান যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে উন্নত করা যায়, তার জন্য আমরা সামগ্রিকভাবে এত বছর ধরে নিরলস প্রচেষ্টা করে গেছি। আজকে আমাদের যিনি প্রেসিডেন্ট তরণজিৎ সিং, উনি আসতে পারেননি বিশেষ কাজে, এবং আমাদের জেনারেল সেক্রেটারি সত্যম রায় চৌধুরী, তিনিও অনুরোধ করেছেন, তিনি আসতে পারছেন না আমাকেই ওর দায়িত্ব নিতে। এখন লক্ষণ পরিবাবু খুব ব্যস্ত, আজকে প্রচুর প্রোগ্রাম, এবং ঘাটটিকে স্মরণ করে আজকে যে বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে সেইখানে আমাদের সামান্য ত্রুটি থেকে গেছে। আমরা মঞ্চে ওনার ছবি বা আমাদের একটা কথা এখানে, এবং সারা রাজ্য জুড়েই সরকারিভাবে এবং বেসরকারিভাবে এটাকে আমরা সবাই মিলে, রাজ্য সরকার এবং বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান সমস্ত জায়গা থেকে এটাকে উদযাপন করা হচ্ছে সরকারিভাবে। যে আজকে दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़।